শুধু পায়রাডাঙ্গাই নয়, পায়রাডাঙ্গার পাশাপাশি উত্তেজনা রয়েছে রানাঘাটের পূর্বনগরেও। বিজেপি পোলিং এজেন্টের বাড়ি ভাঙচুরের অভিযোগ। কিছুক্ষণ আগেই আমরা সেই বিস্ফোরক যারা মন্তব্য করছিলেন, যারা বলছিলেন যে শাসক দলের বিরুদ্ধেই তাদের অভিযোগ এবং এই কাজ আর কেউ নয়, তৃণমূলের লোকজনই করতে পারে, এমনটাই কিন্তু বলছিলেন বিজেপির ওই কর্মী, বিজেপির ওই বুথ সভাপতি। এমনকি এই যে পূর্ণনগরের যে ঘটনা, সেখানেও ভাঙচুর চালানো হয় বিজেপির পোলিং এজেন্টের বাড়িতে, গুলিও চালানো হয় বলে অভিযোগ এবং বিজেপি কর্মী রঞ্জিত মণ্ডলের বাড়িতেই হামলার ঘটনা ঘটে। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি অনুপ কুমার মণ্ডল। অনুপ, মানে রানাঘাটের প্রত্যেকটি জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি একই ছবি। আমরা কিছুক্ষণ আগেই যে ছবি দেখালাম পায়রাডাঙ্গার ছবি, পূর্ণনগরেও সেই একই ছবি দেখা যাচ্ছে যে বিজেপি কর্মীর বাড়িতে একেবারে হামলার অভিযোগ। কি অভিযোগ রয়েছে বিজেপি কর্মী রঞ্জিত মণ্ডলের, কি জানাচ্ছেন তিনি? দেখো দীপকন্যা, আমি এই মুহূর্তে রয়েছি নদীয়ার রানাঘাট ধানতলা থানার পূর্ণনগর এলাকায়। আর আমরা রয়েছি যে বাড়িতে, সেটি হচ্ছে বিজেপির পোলিং এজেন্ট 157 নম্বর পোলিং এজেন্ট রঞ্জিত মণ্ডলের বাড়িতে। সকালবেলায় কিন্তু তারা এই জিনিস চাউল হয় কিন্তু যে তার বাড়ির যে কাজ এবং যে গতকাল ঘটনা ঘটেছিল, কিন্তু করছেন যে গতকাল রাতটা কিন্তু তার বাড়ির তাকে কিন্তু কয়েকজন দুষ্কৃতী যে কিউআর টিম কিন্তু ঢুকছে এই যে ভাঙা হয়েছে। একেবারে অনুপ, তোমার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে সম্ভবত, সে কারণে আমরা লাইভটা কন্টিনিউ করতে পারছি না, তবে আমরা পরবর্তীতে আবারও তোমার সঙ্গে যোগাযোগ করবো। আপাতত ধন্যবাদ।